আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা সকলে জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। কিন্তু একটা মানুষকে মহাব্বত করতে হলে, ভালোবাসতে হলে সেই ব্যক্তিটা জীবিত থাকা জরুরি। কিন্তু আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবিত নাই, তাহলে তাকে আমরা কিভাবে ভালোবাসবো, মহাব্বত করব? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বর্ণনা করে গিয়েছেন কিভাবে রসুলকে মহাব্বত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যদি মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তাহলে আমার সুন্নতকে ভালোবাসো। সুন্নতকে ভালোবাসার অর্থ হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তাহলেই আমাকে মহাব্বত করা হবে, ভালোবাসা হবে। আর যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে মহাব্বত করবে, ভালোবাসবে, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুতরাং আমরা যারা মুখে বলি রসুলকে আমরা ভালোবাসি, এই মুখে না বলে আমরা সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসকে আঁকড়ে ধরব। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের সমস্ত সহি হাদিসকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।